তুই ভাই বলে ওই অটোতে বইয়ে বলে চানাচুর খায় আর মোবাইল দেখে, এর মধ্যে বলে জালালের পোলায় বলে আইয়া বেচকি দেছে আর ওরা ভয় পাইছে। ভয় পাওয়ার পর বলে কইছে যে তুই বেচকি দেছো পা, এই কথার কাটাকাটিতে আমার ছেলেরে থাবর দেওয়ার পর ওই হ্যাঁ ছেলের লগে মাইর হইছে। হওয়ার পর ওর বাপে আইয়া আমার ছেলেরে পুরো ধুরো মারছে। মারার পর লাতি মারছে পেট পেঁচাইয়া, তখন মুখ দিয়ে ব্লাড বাইরেই গেছে। আর শোয়াইয়া কিডনি পেঁচাইয়া লাতি দিয়েছে আর ঘুষি দিয়েছে। এরপর জ্বালাইলে এও কয় যে এই জীবনের কামাই বরবাদ করে দিছি, তুই তোর মায়েরে লইয়া আর কামাই করে খাইতে পারবি না। এখন আমি জানি না আইসিইউতে আমার ছেলে, কি আমার ছেলে কি অবস্থায় আমি কইতে পারি না, বুঝছেন। আমি অনেক কষ্ট করি আমার পুত্রে খাওয়াইছি, কামাই করিয়া আমি বাসা বাসা কাম করিয়ে খাই। আমার পুত্রে আমি অনেক কষ্ট করছি আমার পুত্রের লেগিয়া। আপনি পুলিশকে জানাইছেন? পুলিশের দ্বারা গেছি, এরা পুলিশে কইছে আপনি অভিযোগ লেখেন, বুঝছেন। এখন ঢাকায় আছেন আপনার ছেলে? আমি টাকা বেগর আমি চিকিৎসা চালাইতে পারতেছি না। নাম কি আপনার ছেলে? আমার ছেলের নাম হাসান। হাসান বয়স? বয়স 22। ঠিকানা? ঠিকানা বিলবিলাস সর্দার বাড়ি। যারা মারছে তাদের ঠিকানা ও বিলবিলাস। তাদের নাম কি? তাদের নাম হইছে জালাল মোল্লা, বাপের নাম মমিন মোল্লা। আর হ্যার ছেলের নাম হইছে সজীব মোল্লা, বাপের নাম জালাল মোল্লা। ঘটনা হয়েছে সোমবার, এই গত সোমবার রাত্রে 8টা বাজে। এখন হাসানের চিকিৎসার বিষয় একটু বলেন যে কত টাকার প্রয়োজন। এখন তারা কালকে বলছে আমি আজকে পাঠাইছি 20,000, হ্যাঁ দিন পাঠাইছি 40,000, এখন কালকে আবার 50,000-এর কথা বলছে। কোন হাসপাতালে ভর্তি? ওই ধানমন্ডি হেলথ কেয়ার আমি আর তো জানি কি আমি কইতে আপনার ছেলে বউ একটু বলবেন হসপিটালে শরীর খারাপ হয়েছে না।